বাংলার উপকূল ভূমি গড়ে ওঠে, আবার বিপুল জলস্রোতে মিলিয়েও যায়। এই ভাঙাগড়ার ভেতর ধীরে ধীরে জমাট বাঁধে ভূমি, স্থির হয় মাটি, জেগে ওঠে চরাচর কিংবা দ্বীপ। বয়ার চর তেমনি একখণ্ড ছোট্ট সবুজ জনপদ। গাঙ্গেয় ভূমির পুত্রকন্যা ওরা, ভূমিহীন। ওরা চলেছে এক টুকরো ভূমির সন্ধানে, যার প্রতিশ্রুতি ওদের আমরা দিয়েছি। হাতিয়া হতে, ভোলা হতে, রামগতি হতে ওরা চলেছে মেঘনার বুকে, মাথা তোলা এক টুকরো মাটিতে, বয়ার চরে। যতদিন যাচ্ছে নদী তত আরো বেশি ভাঙছে ঘর গেরস্থালি, তত বেশি বান বন্যা, তত বেশি ঝড় জলোচ্ছ্বাস। ধরিত্রীর আবহাওয়া বদলে যাচ্ছে। এখন ভূমিহীন নয়, ওদের বলা হয় পরিবেশ শরণার্থী। মেঘনার চরের এ বসতিকারীদের জীবন জীবিকার নিরাপত্তায় এগিয়ে আসে সরকার। 1994 সালে শুরু হয় চর উন্নয়ন ও বসতি স্থাপন প্রকল্প, সংক্ষেপে সিডিএসপির প্রথম পর্যায়। এর অধীনে ভূমিহীন পরিবারগুলোকে স্থাবর সম্পদ যেমন জমি অর্জনে সহযোগিতা করা হয়। চরে গণকল্যাণে নির্মিত হয় নানা অবকাঠামো। এ প্রয়াস চলে প্রথম ও দ্বিতীয় পর্যায়ে, অর্থাৎ 1994 সাল থেকে 2005 পর্যন্ত। দ্বিতীয় পর্যায়ের কাজ শেষে যৌথভাবে রাজকীয় নেদারল্যান্ডস সরকার এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আর্থিক সহায়তায় শুরু হয় সিডিএসপির তৃতীয় পর্যায়, যার সময়সীমা 2010 পর্যন্ত। তিনটা ছোট্ট উদ্দেশ্যকে সামনে রেখে আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছি। একটা হচ্ছে যে আপনার একটা প্রাতিষ্ঠানিক পরিবেশ তৈরি করা, যেখানে সিডিএসপি টাইপ অফ ইন্টারভেনশনের করা যায়। উপকূলীয় অঞ্চলের জ্ঞান এবং অভিজ্ঞতা অর্জন করা, সেই জ্ঞান এবং অভিজ্ঞতার সর্বত্র সম্প্রসারণ করা, তার প্রতিফলন ঘটানো, এবং সর্বোপরি মানুষের আর্থসামাজিক উন্নয়নের জন্য সরাসরি কতগুলি উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা। তৃতীয় পর্যায়ের অন্যতম উদ্দেশ্য ছিল প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন, যার লক্ষ্য বয়ার চরে এমন একটি প্রাতিষ্ঠানিক পরিবেশ গড়া যাতে সমন্বিতভাবে চরবাসীদের টেকসই সহযোগিতা প্রদান সম্ভব হয়। জমি বন্দোবস্ত সহায়তা কার্যক্রম চরবাসীদের ঘুম ভাঙিয়ে দেয়। বাংলাদেশে ভূমি ব্যবস্থাপনা প্রক্রিয়া চলে জরিপ ও বন্দোবস্ত, রেজিস্ট্রেশন এবং ভূমির রেকর্ড ব্যবস্থাপনা, এই তিনটি প্রধান ধাপে। এর প্রতিটি ধাপেই বাস্তবে তাদের এত সব সীমাবদ্ধতার মুখোমুখি হতে হয় যে ভূমির অধিকার দরিদ্রের কাছে অধরা স্বপ্নই থেকে যায়। বয়ার চরবাসী সাক্ষ্য হয়ে থাকলো এক নতুন ভূমি ব্যবস্থাপনার, যা কখনো তারা কল্পনাও করেনি। তাদের বিস্মিত করে দিয়ে সিডিএসপি ভূমিহীন নির্বাচন থেকে খতিয়ান বিতরণ স্তক, গোটা ভূমি ব্যবস্থাপনা কর্মকাণ্ড নিয়ে এলো তাদের দোরগোড়ায়। পানি উন্নয়ন বোর্ড বাঁধ, ক্লোজার, খাল খনন, স্লুইস ইত্যাদি নির্মাণের ফলে ক্রমে জীবন, সম্পদ এবং শস্য ভরা মাঠগুলোর নিরাপত্তা নিশ্চিত হওয়ার আশা মুকুলিত হয়ে ওঠে। শ্রমিকের মিছিল চলছে তালে তালে। ওরা বয়ার চরের বসতিকারী। শ্রমে, সেদে, কষ্টে ও আনন্দে ওরা গড়ে তুলছে মাতৃভূমি। মেঘনার মোহনার জলস্রোত যেমন, তেমনি বিশ্ব ঘুরছে তাদের চারপাশে। প্রাচীন নদীর সন্তানেরা দৃঢ় পদক্ষেপে চলছে আশা ও প্রেরণার দিকে। ওদের শ্রম জাগিয়ে তুলছে স্বপ্নকে। ওদের শ্বেত বিন্দু নতুন ভবিষ্যৎ নির্মাণের স্মারক হয়ে
ফুটে উঠছে। আমাদের সামনে যে নির্মাণাধীন স্লুইস গেটটা হচ্ছে, এটা সিডিএসপি থেকে প্রায় 5.5 কোটি টাকা ব্যয়ে এখানে নির্মিত হচ্ছে। এটা 7 ভেন্টের একটা স্লুইস। এই স্লুইস দ্বারা গাবতলী খাল দিয়ে সুবর্ণচর উপজেলার বাঁশখালী খালের এবং চর মরাদোনা, জিয়ার চর, চর মসজিদ এসব এলাকার পানি গাবতলী খাল দিয়ে এসে এই গাবতলী স্লুইস দিয়ে মেঘনা নদীতে ফেলা হবে। এভাবে বাঁধের বাইরে বসতিকারীদের তুলনামূলক নিরাপদ স্থানে পুনরায় বসতি স্থাপনে সহায়তা প্রদান অত্যন্ত কার্যকর একটি পদক্ষেপ বলে পরিগণিত হয়। আগের ঘরটা ছিল এই দারিদ্রনাথ খালের ভিতরে, তখন সরকার এখানে খাল কাটছে, আমাদের লবণাক্ত পানি এই দেশের ক্ষতিগ্রস্ত হয়। খালটা কাটছে, মিষ্টি পানি আসা যাওয়া করবে এবং উপরের পানিগুলো নামবে। এই জন্য আমরা ঘরগুলো সরাই নেওয়ার জন্য সরকার আমাদেরকে সিডিএফসির পক্ষ থেকে 14,000 টাকা পাইছি। আমি সিডিএসপি তৃতীয় পর্যায়ের উন্নয়ন উদ্যোগগুলোর প্রধান লক্ষ্য দারিদ্র্যকে হারানোর লড়াইয়ে গৃহীত কর্মকাণ্ডের ইতিবাচক প্রভাবকে নিবিড় করা। যদিও বাস্তবে বন্দোবস্তের উদ্দেশ্যে জমি জরিপ দিয়ে এর শুরু, স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ বা এলজিইডি দরিদ্রতমদের বসতির জন্য পুকুর খনন করে। বয়ারচরের উন্নয়ন উদ্যোগগুলোকে সফলতার সাথে সম্পন্ন করায় কৃষি সম্প্রসারণ বিভাগের উদ্যোগে প্রোডাক্টিভিটি জোনগুলো চিহ্নিত হয়, গঠিত হয় কৃষক ফোরাম। প্রদর্শনীর মাধ্যমে সম্প্রসারণের কাজ চলে। সর্বোপরি নিয়মিত সভা ও প্রশিক্ষণের মাধ্যমে সংস্থার নিজস্ব কর্মকর্তা ও কর্মীদের দক্ষতার উন্নয়ন চলে। এলজিইডি সড়ক, কালভার্ট, বাসস্ট্যান্ড, সাইক্লোন শেল্টার ও পুল নির্মাণের ফলে মূল ভূমি এবং এর অর্থনীতির সাথে বয়ারচরের সংযোগ স্থাপিত হয়েছে। গবেষণা, তথ্য ব্যবস্থাপনা ও বিতরণের অংশ হিসেবে বাগ্গারদোনার উজানে জলাবদ্ধতা নিরসনে মাঠ জরিপ করা হয়। বাগ্গারদোনার নদী খনন করে এই বিস্তীর্ণ এলাকা থেকে জমা পানি পুনরায় খনন করা জারির দোনা খাল দিয়ে মেঘনায় বের করে দেওয়ার কাজও সম্পন্ন হয়। চলে পরিবীক্ষণ পরিকল্পনা। বয়ারচরে জীবন জীবিকা সম্পর্কিত তথ্য চালাচালির জন্য পানি ব্যবস্থাপনা সমিতির কার্যালয়কে কেন্দ্র করে চালু করা হয়েছে স্থানীয় তথ্য কেন্দ্র। দারিদ্র্যের সাথে বসতিকারী এসব কৃষক ও সম্ভাব্য উদ্যোক্তাদের এই লড়াইয়ের অন্যতম সহায়ক বন্ধু হয়ে এগিয়ে আসে বেসরকারি সাহায্য সংস্থাগুলো। নিরাপদ স্বাস্থ্যের জন্য জনস্বাস্থ্য প্রকৌশল সংস্থা বাড়ি ও গণ এলাকায় নিরাপদ পয় ব্যবস্থা, পুকুরে বালির ফিল্টার, বৃষ্টির পানি ধরে রাখার জলাধার এবং গভীর নলকূপ স্থাপনের মাধ্যমে স্বাস্থ্য সুরক্ষার পথ উন্মুক্ত হয়েছে। সিডিএসপি দুস্থতমদের কাছে পৌঁছতে নারী পুরুষ ভারসাম্যের কথা মাথায় রেখেই চরবাসীর অংশগ্রহণ বাস্তবায়ন করে চলেছে। পাশাপাশি চলেছে বিপন্ন নারীদের দক্ষতা উন্নয়ন। উন্নয়নকে অংশীদারিত্বমূলক করতে হলে যে পদক্ষেপই নেওয়া হোক না কেন, তা হতে হবে কার্যকর ও অর্থকরী। সহযোগী সরকারি সংস্থাগুলোর দরকার প্রকল্পের পূর্বের ও বর্তমানের অভিজ্ঞতা আত্মস্থকরণ। এ লক্ষ্যে নিয়মিত সভা, প্রশিক্ষণ, তথ্য বিনিময় এবং বাস্তবে মাঠের কাজ পরিদর্শনের মাধ্যমে আত্মস্থীকরণ প্রক্রিয়াকে বেগবান করে তোলা হয়। গঠিত হয় আত্মস্থীকরণ কমিটি। দেখেছো আব্বা, কত সুন্দর করে একটা বিল্ডিং তৈরি করে রেখেছি। যখন এই সাইক্লোন হয় তখন যাদের ঘর বাড়ি পড়ে যায় তখন তারা এখানে আসিয়া আশ্রয় নেয়। এগুলোর ভিতরে লেখাপড়া করা হবে। তোমাকে কি স্কুলে গিয়ে ভর্তি করাইতাম? লেখাপড়া করবা? ওরা মর্যাদার সাথে নবনির্মিত চরের নতুন নতুন ঝুঁকিগুলোর মুখোমুখি হয় আর আঁকড়ে থাকে তাদের ভূমি, যা ওদের জীবনের পথ নির্দেশক, যা ওদের ধর্ম ও সংস্কৃতির ভিত্তিভূমি। প্রকৃতির সাথে লড়াইয়ের মৌলিক হাতিয়ারগুলো এখন তাদের হাতে।
ক্রমে এ জনপদের মানুষ তাদের শ্রম আরও বেশি কার্যকরভাবে ব্যবহার করতে পারবে। শিক্ষা, স্বাস্থ্য, পরিচর্যা ও কাজ খোঁজা এখন সহজতর। জীবন আর তাদের আগের মতো নেই, তা আলাদা। 2005 সালে উন্নয়নের মিছিলে পা দেওয়ার সাথে সাথে তারা জীবনের অন্য এক গতির সাথে যুক্ত হয়ে পড়েছিল।